তোমার চাপে আমাকে সুইসাইড করতে হতে পারে, তাছাড়া আমার কাছে কোনো উপায় থাকবে না। এছাড়া আরো কিছু কথা বলার আছে, শুধু মল্লারপুর বিষয় নয়। আমরা অল বেঙ্গল এসবিআই সিএসপি অপারেটর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে মল্লারপুর নৈশবার কাছে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছিলাম। আমরা দীর্ঘদিন ধরে 1.5 মাস আগে ইনার কোর্ট বন্ধ করেছি গোষ্ঠগোপাল সাহা, তো কোনো কারণ রিজন ছাড়া। তো আমরা 5 তারিখে কোর্ট বন্ধ বারবার জানতে চেয়েছি, জানাইনি। আমরা ওদের কাছে বসে আলোচনার জায়গা করতে গেলাম, ওরা কোনো রকম আমাদের সাথে কনসিডার করিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী কয়েকদিন আগে, দিন 15 আগে আমরা একটা চিঠি করি ওনাকে লিখিতভাবে। আমাদের ইউনিয়নের অ্যাসোসিয়েশনের প্যাডে চিঠি করা হয় যে আপনাদের সাথে এই ব্যাপারগুলো আমাদেরকে স্বচ্ছতা আমাদের প্রদান করতে হবে, যে আপনারা যে দুর্নীতি করছেন সেই দুর্নীতি স্বচ্ছভাবে আমাদের সামনে দুর্নীতি করেছেন, তার দুর্নীতি যদি আপনারা না করে থাকেন তার সঠিক তথ্য আমাদের দিতে হবে। কিন্তু ওনারা ওই চিঠির কোনো উত্তর আমাদের ইউনিয়নকে দেননি। তার বিনিময়ে আজকে আমরা সমস্ত অল ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক জেলা থেকে প্রতিনিধিরা, কয়েকজন করে প্রতিনিধি এসে ওনার কাছে ডেপুটেশন দিতে গেছিলাম। আজকে ডেপুটেশন দেওয়ার পর আমাদের কাছে কতগুলো দাবি ছিল, যেমন টিডিএস সংক্রান্ত দুর্নীতি, যেটা একটা আর্থিক তছরূপের মধ্যে পড়ে। ওরা দীর্ঘদিন ধরে আর্থিক তছরূপগুলো কাজ করে যাচ্ছে, এবং সব থেকে বড় কথা এই যে তছরূপগুলো করছে আর্থিক তছরূপ, সিএসপিটা জানতে চাইলে এই জিনার কোর্ট, গোষ্ঠগোপাল বাইজনের কোর্ট এইভাবে বন্ধ করে দিচ্ছে। তারা বলতে চাইছে আমরা যে টিডিএস দিচ্ছি গভর্নমেন্টের ঘরে জমা করছে না কেন, সার্ভিস ট্যাক্স জমা করছে না কেন, তার রিপোর্ট আমাদের কমিশনে ওনারা হচ্ছেন এনজিও, নন প্রফিটেবল অর্গানাইজেশন। ওরা অথচ এনজিওর নাম করে, সমাজসেবার নাম করে গভর্নমেন্টের কাছে কোটি কোটি টাকা ডোনেট নিচ্ছে এবং আমাদের কাছে কোটি কোটি টাকা প্রফিট করছে। সেই প্রফিটের টাকা ওরা কি করছে কোনোভাবে সিএসপিদের জানাচ্ছে না। আমাদের দাবি যে এই যারা কাজ করছে না তাদেরকে ওদের কমিশনে সঠিক স্টেটমেন্ট দেওয়া হোক, কিন্তু ওরা সেটা না করে আজকে কি হয়েছে, আমরা যখন গিয়েছি ওনার অফিস থাকার বন্ধ করে সেক্রেটারি প্রেসিডেন্ট নিরুদ্দেশ। তো যদি ওনারা সত্যি সহজ সাহস থাকে, ওনারা যদি সঠিকভাবে কাজ করে, তাহলে অফিস কেন আজকে বন্ধ করা হলো? তো ওয়ার্কিং ডেজে আজকে শুক্রবার ওয়ার্কিং ডেজে অফিস বন্ধ করে দেওয়া হলো। তো আমরা এই সব থেকে আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে এরা এসবিআই ছত্রছায়ায় বিসি কনসেপ্ট নিয়েছে এনজিওগুলো, এরকম ব্যাঙের ছাতার মতো পশ্চিমবঙ্গের বুকে এসবিআই ছত্রছায়ায় অনেক বিসি এরকম গজি উঠেছে, যারা আগামী দিনে একটা বড় স্ক্যামের শিকার হতে চলেছে সাধারণ গ্রাহকরা। সেই স্ক্যামটা যদি এসবিআই কর্তৃপক্ষ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে এই স্ক্যামের বিরুদ্ধে ইমিডিয়েটলি সিবিআই তদন্ত অথবা সিআইডি তদন্ত শুরু করা হোক। যদি না হয় আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলছি যে আগামী দিনে একটা বড় আর্থিক তছরূপ আবার ওয়েস্ট বেঙ্গল কেন টোটাল অল ওভার ইন্ডিয়াতে হতে চলেছে, যে এনজিওগুলোর মাধ্যমে। কারণ তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা করাপ্ট করছে, সেই করাপ্টের কোনো তদন্ত নাই। আমরা বারবার এসবিআইকে যাচ্ছি, এসবিআই হচ্ছে আমাদের কাছে একটা পূজনীয়, সাধারণ মানুষের কাছে পূজনীয় প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটার নামে আজকে বদনাম হতে শুরু করে দিয়েছে। তাই মাননীয় চেয়ারম্যান ম্যাডাম ডিজিএম স্যারের কাছে, সবারই কাছে আমরা আবেদন করেছি যে এইরকম ধরনের এনজিওগুলোর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া হোক। যদি এই এনজিওগুলোর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া হোক, যদি না নেওয়া হয় আগামী দিনে বড় ধরনের মানতে হবে এসবিআই ছোট যাচ্ছে, মানতে হবে তছরূপ করে সাধারণ সিনা পালিয়ে এখানে জবাব দাও, জবাব দাও, জবাব দাও, সাহেব জবাব দাও, জবাব দাও, জবাব দাও, দিতেই হবে, দিতে হবে, দিতে হবে। আমার কিছু বলার আছে, সাধারণ সিনাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। সমাপাঠককে অবিলম্বে